মুক্তিযুদ্ধ আমাদের গৌরবময় এক ইতিহাস। রাজনৈতিক দল নিয়ে তর্ক-বিতর্ক থাকলেও মুক্তিযোদ্ধাদের প্রতি বাঙালির রয়েছে অগাধ সম্মান ও শ্রদ্ধা। এই বীর মুক্তিযোদ্ধাদের বিতর্কিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। অর্থ বা স্বার্থের বিনিময়ে তালিকাভুক্ত করেছেন মুক্তিযুদ্ধে অংশ নেয়নি এমন অনেকের নাম। এখন আওয়াজ উঠেছে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে উঠে আসুক সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা। মুক্তিযোদ্ধারা জাতির বীর সন্তান, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। লজ্জার বিষয় হল, স্বাধীনতার এত বছর পরেও সেই মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা নিয়ে বিতর্ক রয়েই গেছে। সরকার পরিবর্তনের সাথে সাথে নতুন নতুন নাম যুক্ত হয়েছে তালিকায়। সঠিক মুক্তিযোদ্ধার পাশাপাশি নিবন্ধন করা হয়েছে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার নাম। মূলত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি করার পর বাড়তে থাকে ভুয়া মুক্তিযোদ্ধার নাম। অনেকে রাজনৈতিক দলকে ব্যবহার করে তালিকাভুক্ত হয়েছেন, আবার অনেক মুক্তিযোদ্ধার নাম রাজনৈতিক কারণে বাদ পড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। আওয়ামী লীগ সরকার টানা প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকলেও মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়নি, বরং মুক্তিযোদ্ধা সনদ ভুয়া প্রমাণিত হওয়ার পরও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। ২০২১ সালে তৎকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছিলেন, বিএনপির আমলে প্রায় ২২,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা গ্যাজেটভুক্ত হয়েছে। আওয়ামী লীগ আমলে গ্যাজেটভুক্ত হয়েছে ১১,৫০০। ২ দশকে মোট ৩৩,৫০০ ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু তাদের চিহ্নিত করা হয়নি। আকম মোজাম্মেল হক আরও বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা করতে না পারা আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা। দেশে প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধার সংখ্যা কত তা নিয়ে অস্পষ্টতা রয়েই গেছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালে মুক্তিযোদ্ধাদের একটি অপূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছিল সরকার, যেখানে ১,৪৭,৫৩৭ জনের নাম ছিল এবং এ নিয়ে বিভিন্ন সময় অনিয়মের অভিযোগ শোনা গেছে। মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরিতে সুযোগের বিষয়টি নিয়ে সাধারণ ছাত্রদের তেমন আপত্তি না থাকলেও বিপত্তি বাধে মুক্তিযোদ্ধার নাতিপুতির নাম অন্তর্ভুক্ত হওয়ায় এবং চাকরিতে মুক্তিযোদ্ধার কোটার হার নিয়ে। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে থামাতে শুরু হয় সরকারের বল প্রয়োগের রাজনীতি। নিরস্ত্র ছাত্রদের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন, গুলি করে হত্যা করা হয় অসংখ্য ছাত্র জনতাকে। প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক রাজনৈতিক নেতা। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করতে অন্তর্বর্তীকালীন সরকার আবারও সামনে আনে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকার বিষয়টি। দ্রুত সময়ের মধ্যে সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভুয়া সনদের সুবিধা নিয়ে চাকরিপ্রাপ্তদের চিহ্নিত করার অভিযান শুরু করা হবে। এ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেন, মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি হয়েছে সেটার একটা তালিকা প্রস্তুত করা হবে এবং তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা, ন্যায্যভাবে হয়েছে কিনা তা উপস্থাপন করা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত হতো, মন্ত্রণালয় সেখানে তদারকি করত না। মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল ঘটনা আর নেই। প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে পাবেন। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা রিভিউ করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।